এক লোক রিয়াজত মা সাক্ষাৎ করে, ঠিক আছে ভালো, এক জঙ্গলে করে, ওখানে আশেপাশে খ্রিস্টান মহল্লা, রিয়াজত মা করতেছেন, মোটামুটি চলছে কতদিন। হঠাৎ দেখা গেল 7 দিন ধরে তার কোনো খাবারের ব্যবস্থা নেই। তাকে কেউ টুকটাক দিচ্ছে, এখন আর কেউ দেয় না, অনেক ক্ষুধা। সে বের হয়েছে ওখান থেকে, বেরোয় খ্রিস্টান মহল্লা গেছে, কাছে খ্রিস্টান মহল্লা গেছে, কি হচ্ছে আমার একটু খাবার টাবার দাও। খ্রিস্টান মহল্লা ঠিক আছে চাইছে, সে 3টা রুটি দিছে, 3টা রুটি সে রওনা হয়েছে। সে মনে হয় তার যেখানে সাধনা করে সে খাবে। যে আসতেছে ওই খ্রিস্টান লোকটা একটা কুকুর আছিল, কুকুরটা এসে দাঁড়াইছে, পাও তুলে দাঁড়াইছে, এখন কি হচ্ছে, একটা রুটি দিচ্ছে বাঁচার জন্য, দিয়া তাড়াতাড়ি হাঁটতেছে। কুকুরটা খুব তাড়াতাড়ি খায়, কুকুরটা রুটিটা খায়া আবার পিছনে গেছে, তার ধরছে, ইয়ে আবার তার সামনে দাঁড়াইছে, কুকুর তো ছাড়ে না তাকে, আবার একটা রুটি দিচ্ছে। এবার যে সে খুব দ্রুত চলছে, কুকুরটা খুব দ্রুত আবার গিয়ে সামনে দাঁড়াইছে। তখন সেই লোকটা বলতেছে, দেখ তোর মনে থেকে রুটি আনছে 3টা, তোর 2টা দিচ্ছে, আর একটা দিলে তো সব শেষ হয়ে গেল। তখন কুকুরের জমানটা খুলে গেল। কুকুর বললো যে আমার মনিব চিনছ, তুই তোর মনিবের যে তুই সাধনা করস, তো ওই মনিবের কাছে যেতে পারলি না? তুই যে আল্লাহ পাক ছাড়া করে ইয়ে করস না, তাই নিয়ে যাস কেন? মানুষের কাছে আসছিস কেন? তোর লজ্জা শরম করে না? তুই কি সাধনা করস? যত রুটি দিয়ে তা, ওই রুটি দিয়ে আবার গেছে, রেখে গেছে, কুকুর 3টে খেয়ে বলেছে। তুই তো আমার মনিবের থেকে নিছস, আমি তো আমার মনিব ছাড়া যাই না কোনোখানে। তো তুই আল্লাহ পাকের জন্য সাধনা করছ, আল্লাহ পাকে হাসিল করবি, গাইডুলার যাবি না, তো তুই এখানে এসেছিস, খ্রিস্টানের কাছে চাইছিস কেন? হ্যাঁ, তোর লজ্জা শরম করে না? কিনে আসছো, সাহায্য নিতে আসছস? সে বোমা চুপ হয়ে গেছে, কুকুর কথা বলে। পর 3 নম্বর রুটি দিছে, গেছে, কুকুর খায় গেছে, সেও গেছে। তখন বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ পাকের কাছে সাহায্য ঠিক আছে, এখন তো খ্রিস্টানের কাছে সাহায্য কেমন হইলো? সেটা আমাদের মধ্যে ঠিক থাকতে পারলো না তো। এই অবস্থা তো এরকমই, ইয়াকান দিয়াকান আসতাইন, এর অর্থ তো এটা না। আর একটা মধ্যস্থ একটা লোক যদি তুমি আমার কিছু কর্জ দাও, 5 টাকা 10 টাকা 50 টাকা, এর অর্থ তুমি আল্লাহ, এটা তো কেউ বলে না। তুমি আমার আল্লাহ, তুমি আমার টাকা দাও, তাহলে সে কাফের হয়ে গেল। আর যখন তুমি আমার কর্জ দাও, হ্যাঁ তোমার কাছে রাখা, আমার টাকা নাই, তুমিও মানুষ আমিও মানুষ, আমি আবার শোধ করে দিব, এটা তো সেরেক হবে কেন? সাহায্য সেরেক হবে কেন? তুই তাকে আল্লাহ মনে করে, তখন সেরেক হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তুমি আমাকে সাহায্য চাও, তো ওনাকে তুমি সাইদুল মুসলিম সাহায্য 1000 বার, লাখ বার, 20 বার চাইতে পারো, অসুবিধার কি আছে? কারণ মাজার শরীফ চাও সেরেক। আরে মাজার সেরেক হবে কেন? একটা লোক মাজার শরীফ দেখে অলিয়াল্লাহ দেখলো, অলিয়াল্লাহ আমার কিছু হাদিয়া দেন, তখন কি হবে? ওটা কি হবে? যদি সে দেখে একদম মাজারিকে দেখলো, অলিয়াল্লাহ সে সাক্ষাৎ হইলো, কিন্তু আপনি কিছু নেয়ামত দেন আমাকে, তাহলে কি সেরেক হবে এটা? তাছাড়াও যদি তার সে আকিদ হস্তজন থেকে বড় হইলে উনি হতে উচিত আমাকে কিছু দিবেন, যেমন রাহুল হাসান খারকানি রহমতুল্লাহ, তিনি তো কোশিশ করে হাসিল করলেন। আর এটার জন্য ওই যে হযরত জাকারিয়া সাহেবের দলিলটা, উনি রুহুল্লাহ ওনার খানকা শরীফে গেলেন, গিয়ে দেখলেন অসময় ফল দিলেন, আন্নাল্লাহ কি হাজা, কোথেকে আমাদের ফল আসলো? তাহলে তুমি ইন্দিল্লাহ, আল্লাহ পাক দিচ্ছেন, হিসাব, আল্লাহ পাক তো হিসাব ছাড়া খাবার দেয়। তুমি চিন্তা করলেন, ঠিক আছে, আল্লাহ পাক বললি এখানে কুদ্দুতুরি নিশ্চয় সম্মানিত জায়গা, তোমার কোনো আওয়াজ লাগবে না, দোয়া করলেন, হুনালিকা দা জাকারিয়া রব্বাহু তাআলা রব্বি হাবলি মিন যুররিয়াতিন তাইয়্যিবাতিন ইন্নাকা সামিউদ দুআ। ওখানে দাঁড়িয়ে উনি দোয়া করলেন যে আল্লাহ পাক আমাকে আপনি তো আমার একটা সন্তান দান করেন। তার নাদাথু মালাইকাতু ওয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, উনি যখন নামাজ পড়তেছেন তখন হযরত ফেরেশতা সম্বোধন করেন, হে হযরত জাকারিয়া আন্নাল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম
কালিমা মিনাল্লাহ মুসাদ্দিকান বেকালিমাতি মিনাল্লাহ, অর্থাৎ এই কালিম হচ্ছেন হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম, ওনার সত্য নিয়ে করবেন। ওনার জন্য আসছেন সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়াম মিনাস সালিহিন, এর একজন সন্তান আপনার জন্য আল্লাহ পাক ইয়ে করছেন, ঠিক আছে আপনি পাবেন সন্তান। তিনি কি ওনার খানকা শুধু দোয়া করবেন, একজন রসুল দেখেন সেখানে দোয়া করতে পারতেন, আমার সন্তান হয় দোয়া করতে পারতেন। একজন রসুল দোয়া করলে কি দোয়া ফেরত যায় নাকি? তুমি কি হনিকা করতে হলেন জন্য হুনালিকা দা জাকারিয়া রব্বাহু, আল্লাহ কবজে বলে দিলেন জাকারিয়া এখানে সে দোয়া করছে, তারপর আল্লাহ ওনাকে সন্তান দিলেন। তাহলে একজন ওলি আল্লাহর খানকা শরীফের কত মর্যাদা! দোয়া চাওয়া জায়েজ নাই তো কেমন হইল? চাইলেন হনিকে চাইলেন, আল্লাহ পাকে আল্লাহ পাকে চাইছেন তো ওখানে চাইলেন, অন্যখানে চাইতে পারলেন না। বোঝানো যে জায়গাটা বরকতময়। এখন কাফের ফাসেক ফুজ্জারা খারিজি রাফিজের মতো দিলা, তাদের অন্তরে গালি আছে, এটা জীবনে এগুলি বুঝবেন।